হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়োমার্টিন ২০২৬ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের ২ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? এর উত্তর হবে মস্তিষ্কের আকার হিসেবে। দ্বিতীয় প্রশ্ন হলো, ভীমবেটকা অবস্থিত মধ্যপ্রদেশে। ৩ নম্বরে আছে ভারতীয় উপমহাদেশে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। ৪ নম্বর প্রশ্ন হলো, এখনো পর্যন্ত সবথেকে প্রাচীন আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। ৫ নম্বর প্রশ্ন হলো, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া যায়? এর উত্তর হবে ২৩টি। ৬ নম্বরে আছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। ১ নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, মেহেরগড় সভ্যতা ছিল তামা পাথরের বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এটি ঠিক হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, ১৩ কথাটির অর্থ কি? এর উত্তর হবে ষাঁড়। ৩ নম্বর প্রশ্ন হলো, যা ফ্রাঁসোয়া জারিজ কে? এর উত্তর হবে তিনি ছিলেন একজন ফরাসি প্রত্নতাত্ত্বিক এবং মেহেরগড় সভ্যতার আবিষ্কারক। ৪ নম্বর প্রশ্ন হলো, কিসের ব্যবহারে আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল? এর উত্তর হবে আগুনের ব্যবহারের ফলে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যে নিচে যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, হোমিনিড কি? ২ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, হোমো স্যাপিয়েন্স কারা? তারপরে ৪ নম্বরে আছে ৪-৫টি বাক্যে নিচের যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বরে আছে মেহেরগড় সমাধির টীকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, লুসি কি? ৩ নম্বর প্রশ্ন হলো, সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল? তারপরে ৫ নম্বরে আছে ৮-১০টি বাক্যে নিচের যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো। আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন
তা কমেন্টে আমাদের লিখে জানিও। ২ নম্বর প্রশ্ন হলো, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি সুবিধা হয়েছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, পুরনো পাথরের তথা প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে নতুন পাথরের তথা নব্য প্রস্তর যুগের পার্থক্য লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।